হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইয়ার নিউ ভিডিও। তো চলে আসলাম অনেক দিন পর আর একটা ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা ভাবছো হঠাৎ করে এখন কোথায় যাচ্ছি, তো আগে কিছু বলবো না, হয়তো টাইটেল আর থাম্বনেল থেকে কিছুটা গেস করে নিয়েছো। তো চলো, এখন আমি যাচ্ছি আর আমার সাথে আছে এদিকে সমিতা আছে। সমিতা আর আমি মিলে যাচ্ছি এখন। আর দিদি, মা, ওরা সবাই আগে টোটোতে চলে গেছে। আর এদিকে যেখানে আসার কথা সেখানে চলে এসেছি। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে হিরোর শোরুম। আর আর কি বলবো, তোমরা তো বুঝতেই পেরেছো। আর এদিকে আমার সব ডকুমেন্টসগুলো আমি দিয়ে দিচ্ছিলাম। হ্যাঁ গাইজ, আমি একটা গাড়ি নেব। তো কী গাড়ি নেবো সেটা আগেই বলবো না, তো সবার জন্য সারপ্রাইজ থাকবে। তো আমি যেই গাড়িটা চেয়েছিলাম সেই গাড়িটা আমি এখন নিতে পারলাম না, তো কিছু কারণবশত। তো কোনো ব্যাপার না, তো নেক্সট টাইম আবার হয়ে যাবে ঠিক, তোমরা পাশে থেকো। আর এদিকে দেখো এই দাদাটা কী বলছিল। আর এখানে দেখো সমিতা, মনীষা দি, মামা সবাই এসছে, দিদি, জামাইবু সবাই এসছে। মা, বাবা এখনও আসেনি, কারণ বাবা কাজে গেছিলো। তো বাবা একেবারে স্নান খাওয়া দাওয়া করেই আসবে। তো আর আজকের ওয়েদারটাও দেখো খুব সুন্দর। আর এদিকে আমাকে সই করতে দিয়েছে। সত্যি কথা বলছি, এত সই করতে হয়েছে, সই করতে করতে হাত ব্যথা হয়ে গেছে পুরো। আর এই দিকে দেখো, আমি যেই গাড়িটা নেবো সেটা হচ্ছে এটা, হিরো এক্সট্রিম 125R। আর এখানে যে গাড়িটা আছে সেটা হচ্ছে অন্য কারোর বুকিং করা গাড়ি। আমার গাড়িটা এখন বর্ধমান থেকে আনবে, তারপর কিন্তু এইখানে যে গাড়িটা আছে এটা হচ্ছে অন্য কারোর বুকিং করে গেছিলো, তারটা আজ ডেলিভারি। আর মা বলছিল এই গাড়িটা নেওয়ার কথা, এই গাড়িটা আমার একদমই পছন্দ হচ্ছিল না। তো তাই আমি ওই গাড়িটাই এখন ডিসাইড করলাম, তার কারণ হচ্ছে ওই গাড়ি। তো গাইজ, সত্যি কথা বলতে আমার ইচ্ছে ছিল এমটি নেওয়ার, কিন্তু এখন কিছু চাপের জন্য এমটিটার দাম অনেকটা বেশি পড়ে যাচ্ছে। তো তাই ভাবলাম 1-2 বছর এই গাড়িটা চালাই, তারপরে দেখা যাবে কিছু পয়সা গুছিয়ে তারপরে এমটি। পাশেই আছে ইয়ামাহা শোরুম। তো আমি সব ইয়ামাহা শোরুমেও ঘুরেছিলাম, এমটির দাম শুনে এসেছি, সব কিছু করেছি, কিন্তু এখনও আপাতত পসিবল হচ্ছে না, যেহেতু আমার এইমাত্র গাড়ি একটা না হলেই হচ্ছে না। তো তার জন্য এই গাড়িটা আমি বাই করলাম। আর এই গাড়িটা হচ্ছে এখন অন্য একজনা বুকিং করেছিল তার, আর আমার গাড়ি গেছে বর্ধমান, আর আমি মেমারি শোরুমে আছি। বর্ধমান থেকে আমার গাড়িটা নিয়ে আসবে, তারপর এখান থেকে আমি সব এদিকে রেডি করছে, রেডি করার পর আমি এখান থেকে গাড়ি নিয়ে সোজা চলে যাবো। আর এদিকে দেখো গাড়িটা নিয়ে চলে আসবে, গাড়িটা বর্ধমান থেকে নিয়ে আসবে। আর আমি মেমারি শোরুম থেকে এই গাড়িটা নিলাম। তো বর্ধমান শোরুমে গাড়িটা ছিল, তো স্টকে ওখান থেকে নিয়ে আসবে। গাড়িটা নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমি বললাম একটু চালিয়ে দেখবো, তাই আমি গাড়িটা নিয়ে এখন বাইরে বেরোবো। আর আমার এই গাড়িটা নেওয়ার মেন কারণ হচ্ছে, কারণ এই গাড়িটা একটু দেখতেও ভালো আর এর তেল সার্ভিস প্রচুর, তাই আমি এই গাড়িটা আমি পছন্দ করলাম। আর আমি যে গাড়িটা পছন্দ করলাম সেই গাড়িটা তো নাও হলো না। তো আমি মনে করি কিছু জিনিস না পাওয়াই থাক।
হচ্ছে ওয়াশ, তার কারণ এমনি বৃষ্টি পড়ছিলো। আর যেহেতু বর্ধমান থেকে নিয়ে আসতে অনেক রাস্তায় নোংরা ছিল, তাই গাড়িটাকে এখন ওয়াশ করে তারপর আমাকে দিয়ে দেবে। আর কী বলো তো, সব মিডিল ক্লাস ছেলেদেরই একটা স্বপ্ন থাকে যে একটা গাড়ি হবে। তো হ্যাঁ, আমি যেই গাড়িটা আমার ইচ্ছে ছিল সেই গাড়িটা হয়তো হয়নি, কিন্তু এই গাড়িটা পেয়েছি, এটাই অনেক। তবুও আমি এই গাড়িটা নিয়ে অনেক হ্যাপি, কারণ একটা গাড়ি তো হয়েছে। আর এখন যেখানে যাব একে নিয়েই যাব, তো তোমরা সব কিছু দেখতেই পারবে। মেন চ্যালেঞ্জ হচ্ছে কি টুজা ইটিং শো, ওটা মেন চ্যালেঞ্জ। তারপরে ব্লগ, তারপর হচ্ছে কি ব্লগটা কিছু দিন কত ভিউয়ার হবে। আর এটা হচ্ছে আমার জামাইবাবু, আমি দাদা বলে ডাকি। আর আমার এই গাড়ি কেনার পিছনে আজকে আমার এই গাড়িটা আমি নিতে পেরেছি শুধুমাত্র এই দাদার জন্য, কারণ এই দাদা যদি না থাকতো আমি আজকে হয়তো এই গাড়িটা নিতে পারতাম না। হ্যাঁ, হুচুকে একটা তুলেছিলাম গাড়ি নেব, কিন্তু সেটা 2-3 মাস পরের কথা হয়েছিল, কিন্তু দাদার জন্য শুধুমাত্র আমি আজকেই গাড়িটা কিনতে পারলাম। তো থ্যাংক ইউ দাদা। আর ওখানে যারা যারা সবাই আছে সবারই কিছু না কিছু প্রতিদান আছে আমার এই গাড়ি কেনার পিছনে। আর সত্যি কথা বলতে খুশির সময় হোক বা দুঃখের সময় হোক এই দাদাদেরকে আমি পাশে পাই। আর আমি চাই যারা যারা আজকে আমার এই দিনগুলোতে পাশে আছে, তো তাদের পাশে যেন আমি সবসময় থাকতে পারি। আর সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ, কারণ তোমরা যদি পাশে না থাকতো আজকে এই গাড়িটা হয়তো কেনা হতো না। আর আর কালকে রাত 12টার সময় ঠিক হলো যে গাড়ি নেব, দাদাই বলল। আর সকালবেলা সবাই এসে হাজির, এটা দাদা বলেই পসিবল। আর আমি গাড়ি নিয়ে বেরিয়ে চলে এসেছি, আর এখন আমি আর দাদা এসেছি, আর এখন গাড়িতে তেল ভরে নেবো। আর এখন বিকেল প্রায় বাজে 4টে, আর আমরা শোরুমে ছিলাম প্রায় 11টার সময়। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। এখন তো গাড়ির ভিডিও আসতেই থাকবে। আর লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই কমেন্ট করে জানিও গাড়িটা কেমন হচ্ছে। টাটা।